আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সালেম সৌরভ, কৃষিবিদ। এসেছিলাম সিরাজ টেক লিমিটেড থেকে। আজকে যশোরের হামিদপুর এসেছি আমরা ছাদ কৃষি বিষয়ে জানতে। রুট টেকনোলজি বা শিকড় প্রযুক্তি নিয়ে কাজ করছেন যশোরের কৃতি সন্তান কৃষিবিদ ইবাদ আলী। আমরা আজকে এসেছি ঢাকা থেকে। তার এই ছাদ কৃষির বিষয়ে যে বিপ্লব তিনি করে চলেছেন নীরবে, এই বিষয়ে আমরা তার সাথে কথা বলবো। রুট টেকনোলজি বা শিকড় প্রযুক্তি সম্পর্কে আজকে আমরা তার কাছ থেকে জানবো। চলুন তার কাছ থেকেই শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা স্যার সিরাজ টেক লিমিটেড থেকে এসেছিলাম। তো আপনি এই যে রুট টেকনোলজি বা শিকড় প্রযুক্তি নিয়ে যে কাজ করছেন, সেটা কিভাবে শুরু করেছেন বা কিভাবে কাজ করছেন একটু আমাদেরকে জানান, আমাদের দর্শকদের জন্য একটু জানান। ধন্যবাদ। প্রথমে আপনারা অনেক দূর থেকে আসছেন, বিশেষ করে ঢাকা থেকে, সিরাজ টেক থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার একটা স্বপ্ন আছে যে প্রত্যেকটা ছাদ হবে পারিবারিক পুষ্টির কারখানা। তা কিভাবে সহজে মানুষ উৎপাদন করতে পারবে কম খরচে অধিক ফলন হবে, এই নিয়ে আমি দীর্ঘদিন গবেষণা করেছি। আসলে সেই ইউনিভার্সিটি লাইফ থেকে আমার একটা স্বপ্ন ছিল যে ছাদে কিভাবে চাষ করা যায়। অনেক দিন ধরে আমি সেটা শুরু করতে পারিনি, পরে এই 2-3 বছর ধরে আমি সফল পেয়েছি। বিশেষ করে শিকড় প্রযুক্তি যেটা শুনেছেন, রুট টেকনোলজি, এটা একের কৃষি বিজ্ঞানের নতুন সাবজেক্ট এবং নতুন বিষয়। এই বিষয়গুলো নিয়েই আমি দীর্ঘদিন কাজ করেছি এবং ব্যাপক সাফল্য পেয়েছি। তা আমি ধাপে ধাপে বলবো, সেটা হচ্ছে শিকড় প্রযুক্তিটা হচ্ছে গাছের শিকড়ের বিন্যাস এবং গঠন অনুযায়ী মাটি, পানি এবং খাবারের ব্যবহার, পরিমিত ব্যবহারের নামই শিকড় প্রযুক্তি। আপনি জেনে অবাক হবেন যে শিকড়ের গঠনটা এক এক গাছের এক এক রকম, বিন্যাসটা এক এক গাছের এক এক রকম। আমি উদাহরণ দেই যে ধরেন পেঁয়াজ, রসুন, এগুলো সাধারণত গুচ্ছমূল, আর এগুলো মাটির গভীরে কম যায়, অর্থাৎ 3 থেকে 4 ইঞ্চি গভীরে যায়। তাহলে এই পেঁয়াজ, রসুন যদি আপনি 16 ইঞ্চি ড্রামে লাগান, তাহলে নিচের যে আরো 12 ইঞ্চি মাটি অকেজো থাকলো, তাহলে ওই মাটি থেকে সে তার ভিটামিন মিনারেল পাচ্ছে না। তাহলে আমি মাটি ব্যবহার করব সর্বোচ্চ 4 ইঞ্চি, কিন্তু পাশে যদি বাড়াই দিতে পারি তাহলে ওর প্রোডাকশন 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। আচ্ছা, এটা তো বুঝলেন। এরপরে কিছু কিছু গাছ আছে যে লতানো জাতীয় গাছ, যেমন লাউ, কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, এগুলো লতায় যায়। এই যে দেখুন, এইটা কিন্তু ধুন্দল, এটা লতানো জাতীয় গাছ। এই যে লতানো গাছে প্রচুর ফলন হয়েছে, কিন্তু এর কারণ মাটি কিন্তু মাত্র এখানে 2.5 ইঞ্চি মাটি আছে, 2.5 ইঞ্চি। তবে আমি 4 ইঞ্চি মাটির গভীরতা দিতে বলি, এর কারণ হচ্ছে একটু বেশি দিলে শুকায় কম, মাটিটা শুকায় কম, এই জন্য 4 ইঞ্চি দিতে পারি। 2.5 থেকে 3 ইঞ্চিতে খুবই চমৎকার হয়। তাহলে এই যে লতা জাতীয় গাছ বা লতানো জাতীয় গাছের যে শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ায়, কিংবা মাটির অগভীর অঞ্চল থেকে, মাটির উপরে অথবা অগভীর অঞ্চল থেকে, তাকে তো অত বড় ড্রামে দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে 99% সাত খামারিরা এই ভুলটাই করে যে না, একটা লাউ লাগাচ্ছে, প্রায় বড় একটা ড্রামে দিচ্ছে, যার ওজন 180 কেজি 190 কেজি ওজন হয়, তাহলে প্রতি স্কোয়ার ফিটে প্রায় 100 কেজি লোড পড়ে এবং সে ফলন, গাছ তো পুষ্টি পাচ্ছে না, গাছ কিন্তু পুষ্টি সেখান থেকে ভালোভাবে পাচ্ছে না। তাহলে পুষ্টি না পেলে সে গাছ আপনাকে ফলন দিবে না। অর্থাৎ শিকড় প্রযুক্তির মূল বিষয় হচ্ছে গাছের মুখের বা খাবার, মূল রোমের সংখ্যা যত বাড়বে, তার খাবার গ্রহণের মাত্রা তত বাড়বে, সে তত আপনাকে প্রোডাকশন দিবে। যদি সে খাবার নাই খেতে পারে, তাহলে আপনাকে কিভাবে প্রোডাকশন দিবে? না, আপনি বলতে চাইছেন যে মূল রোমের সংখ্যা যদি আমরা বাড়াতে পারি, তাহলে অল্প জায়গায় ফলন আমরা বেশি পাবো। যে সবজি আপনি ছাদ বাগানে করছেন, সেখানে যদি আপনি মূল রোমের সংখ্যা বাড়াতে পারেন, সেটা কিভাবে? সেটা এই শিকড় প্রযুক্তি বা রুট টেকনোলজির মাধ্যমে, যেটা স্যার বলছিলেন। আচ্ছা, এই বাড়ানোর টেকনিক হচ্ছে পাশে মাটি দিতে হবে, গভীরে না দিয়ে পাশে বাড়াইতে হবে এবং বেড পদ্ধতিতে করতে হবে। হ্যাঁ, বেড পদ্ধতিতে করলে জায়গা বেশি, আর জায়গা বেশি মানে শিকড়ের মূল রোমের সংখ্যা বেশি, আর যত মূল রোম বেশি বাড়িয়ে যাবে, সে খাবার গ্রহণ তত বাড়বে, খাবার গ্রহণ মাত্রা সে আপনাকে ফল দেবে, সে স্বাস্থ্যবান হবে, সবকিছু হবে। আমার এই ছাদে দেখুন যে কোনো গাছের খাবারের তো ঘাটতি নাই, প্রচুর ফলন। আমি তো এই 1-2 বছর ধরে কোনো কিছু কিনেই না। হ্যাঁ, আমার প্রায় 50 কেজি মরিচই হয়েছে, মরিচ শুকাইছি, আপনাদের হয়তো দেখাইতে পারি, শুকাচ্ছি। আর এই যে ডবল বেড, এটা দেখছেন, এই যে
এখানে মাত্র 3 ইঞ্চি মাটি। হ্যাঁ, কিছুদিন আগে প্রথম হারভেস্ট করেছি, দ্বিতীয় হারভেস্ট দেখেন কি পরিমাণ ফলন হয়েছে। হচ্ছে, প্রচুর এটা ফলন প্রথম হচ্ছে। হারভেস্ট এর থেকে আরো বেশি হয়েছিল, জি। কিন্তু কম। এই জন্য এই যে মাটির যে গভীরতা এটা কম। আমার আরেকটা স্বপ্ন আছে, ছাদ বাগানটা তো করে, ছাদ বাগান করার পরে অনেক পতিত জমি আছে না, জি জি। হ্যাঁ, জলবদ্ধ জমি আছে, এই জলবদ্ধ অঞ্চলেও কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে চাষ করা যাবে। উদাহরণ দেই, এই যে বেডটা করেছি, এই বেডের এই পর্যন্ত যদি পানি থাকে কোনো সমস্যা আছে না। তা আপনার বাড়ির চারপাশে যদি এতখানি পানি থাকে তা আপনি এরকম বেড করে বাসা করে দিতে পারবেন সহজে, আর ডবল বেড করা যায়। এইভাবে সিস্টেমটা আমরা করেছি এবং আমার ম্যাক্সিমাম সবই বেড। এই যে দেখুন যে লতানো জাতীয় গাছ, এখানে গত 2 টার্ম তুলেছি, প্রায় 14-15টা তুলেছি, আবার 10টা হয়েছে, আরো 10টা কিন্তু খাবো। এরপরে এই দেখুন এখানে ধুন্দল হয়েছে। এই যে লতা জাতীয় গাছ, কিন্তু মাটির পরিমাণ খুবই কম। এইটা হচ্ছে 3 ইঞ্চি মাটি হবে। তা এই যে খাবার গ্রহণ, আমি জানি যে খাবার গ্রহণ কোথা থেকে করে, কারণ সেই অনুযায়ী দিতে পারলে হলো। আমার এইটা হচ্ছে ঝিঙ্গে লাগাইছি, এইটা ঝিঙে করছেন? ঝিঙ্গে, এটা হচ্ছে ঢেঁড়স। হ্যাঁ, ঢেঁড়স করছেন এখানে? হ্যাঁ, ঢেঁড়স, এটা ঢেঁড়সের প্লট। এই যে করলা, হ্যাঁ, অনেক করলা খেয়েছি, করলা এক জায়গায় 3টা ধরছে, এই যে পেকে গেছে, আসলে এত হয়েছে খাওয়ারই পারি না। এই দেখেন, আরো দেখেন, আসুন এখানে অনেক কিন্তু মিষ্টি কুমড়া আছে। হ্যাঁ, এই দেখুন লাউ কুমড়া আমার প্রচুর পরিমাণে হয়েছে এবং মাছাতে করেছি। অর্থাৎ যার যে পরিবেশ সে পরিবেশটা দিতে হবে।